হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রায় অনেক দিন পর আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের পাশেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন প্রায় অনেক দিন পর আমাদের ছাগলগুলো আমাদের নিজস্ব খেতে এসেছে ঘাস খাওয়ার জন্য। এখন সবারই ধান কাটা শেষ। তো এখন চড়ায় পানিও শুকিয়ে গিয়েছে। তো এখন সব ছাগলই এখন চড়ায় আসে ঘাস খাওয়ার জন্য। প্রায় ৩-৪ মাস চড়া খেতে পানি ছিল বৃষ্টি হওয়ার কারণে। তাই আমরা চড়া খেতে ছাগলগুলো নিয়ে আসতে পারিনি ঘাস খাওয়ানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলো প্রায় ১টি থেকে এখন প্রায় ১০টি ছাগল হয়েছে। আপনারা সবাই জানেনই তো ঘাস ছাড়া ছাগল পালন করা কতটা কষ্টকর হয়ে থাকে। আর আমরা এখন ওইভাবে খামারও শুরু করিনি, নিজেদের মতো করে পালন করে আসছি। ছাগলের একমাত্র আদর্শ খাবারই হলো ঘাস। আমরা যতই ছাগলগুলোকে বাড়তি খাবার খাওয়াই না কেন, ঘাসের বিকল্প নেই। আমরা এই প্রাকৃতিক পদ্ধতিতে ছাগল লালন পালন করে আসছি। দেখতে পাচ্ছেন ছাগলগুলো একদম মনের তৃপ্তি মিটিয়ে ঘাসগুলো খাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সেই ছোট খাসি ছাগলটি এখন কত বড় হয়ে গিয়েছে। আমাদের এই খাসি ছাগলটির বয়স এখনো ১ বছর পূর্ণ হয়নি। দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলোর পাশাপাশি প্রায় অনেকে ছাগলই দিয়েছে ঘাস খাওয়ার জন্য। এই ঘাসে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তাই ছাগলকে অবশ্যই ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন। আমরা ছাগলগুলোকে বাড়তি খাবার খাওয়ানোর পাশাপাশি ঘাসও খাইয়ে থাকি। আমরা এখন ছাগলগুলোকে প্রায় নিয়মিত চড়ায় নিয়ে আসি ঘাস খাওয়ানোর জন্য। এই ঘাস খাওয়ালে ছাগল সুস্থ সবল এবং মোটা তাজা থাকে। তো দেখতে পাচ্ছেন আমাদের ঘাস খাওয়ানো প্রায় শেষ। এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তো এই চড়াই ঘাস খাওয়ানোর পাশাপাশি আমরা দুবেলা ভুসি দিয়ে থাকি, আবার বিভিন্ন গাছের পাতা খাইয়ে থাকি। এইভাবে আমরা আমাদের নিজেদের মতো করে ছাগলগুলো লালন পালন করতেছি। সেই একটি ছাগল থেকে আমরা স্বাবলম্বী হয়ে আসছি। প্রায় ১০টি ছাগল হয়েছে। দোয়া করবেন আমরা যেন ভালোভাবে খামার করতে পারি। দোয়া করবেন আমাদের চ্যানেলটি যেন আরো বড় হয়। রোদ পড়ে দেখে মানে ফিনে গেলে তুই রোবা ছায়া পড়ে খাই না। ওই যে
আলহামদুলিল্লাহ সবাই এইভাবে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।